হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাবো হিংচে শাকের বড়া। তোমাদের মধ্যে যারা হিংচে শাকের বড়া বানাতে জানো না তারা আজকে পুরো ভিডিওটা দেখো। শাক বাজা থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে শিখিয়ে দেবো। এই দেখো, শাকটা নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার। আর তার মধ্যে দেখো এই পুচকেগুলো একদম কি বদমাইশি করে। একজনের ঘুম পেয়ে গেছে, সেই জন্য চাপাচুপি দিয়ে দেখো ঘুমোচ্ছে। শীতকাল তো ওদেরও ঠান্ডা লাগে, সেই কারণে একদম চুপ করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার দেখো রান্নায় ফিরি। আমি এখানে ছোলার ডাল ইউজ করব। ছোলার ডাল দিলে কি হবে, বড়াটা খেতে খুব ভালো লাগবে, মুচমুচে হবে আর টেস্টি হয়, সেই কারণে কিন্তু ছোলার ডাল আমি এখানে দিচ্ছি। ডালটাকে প্রথমে জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, যাতে ডালের মধ্যে যাতে কোনো রকম নোংরা থাকলে সেটা যেন না আসে। ভালো করে ২-৩ বার ধুয়ে নিয়েছি, তারপর জল দিয়ে ডালটাকে আমি ভিজিয়ে রাখবো। এরপর দেখো আমি এখানে পাতাটাকে ভালো করে বেছে নিচ্ছি। নিচের দিকের মোটা যে ডাঁটি আছে সেটাকে ফেলে দিচ্ছি। আর আমি এখানে পাতাগুলোকে দেখে নিচ্ছি সবগুলো পরিষ্কার আছে কিনা, কারণ শাকের মধ্যে অনেক সময় পোকা টোকা থাকে, সেইগুলো একটু দেখে নিতে হয়। এই দেখো নিচের দিকের একদম মোটা যে অংশটা সেটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি। এইভাবে কিন্তু সমস্ত শাকগুলোকে বেছে নিতে হবে। তারপর দেখো ভালো করে চপার দিয়ে আমি কুচিয়ে নিচ্ছি। তুমি বঁটি দিয়ে যাই দিয়ে পারবে এটাকে ভালো করে একদম কুচিয়ে নিও। শীতকালে দুপুরবেলাতে খুব একটা ঘুম পায় না, তাই সেই সময়টা একদম বেস্ট এইসব কাজ করার জন্য। আমিও দেখো খেয়ে দিয়ে একদম বসেছি হিংচের বড়াগুলোকে একদম রেডি করে নেব বলে। যদিও এখন বড়া ভাজবো না, শুধু সব কিছু দেখো বেছে ধুয়ে রেখে দিচ্ছি। শুধু সন্ধেবেলা হলেই হাতের কাছে একদম সবগুলোকে রেডি করে রেখে বড়াগুলোকে ভাজবো। ভালো করে দেখো জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে কি হবে, যে মানে শাকটার মধ্যে নোংরা যা ধুলো বালি আছে সেগুলো ভালো করে কিন্তু ধুয়ে যাবে। ভালো করে হাতে করে দেখো মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে কিন্তু এটাকে ভিজিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর দেখো জলটা ভালো মতো করে ঝারিয়ে নেবো। ঝারিয়ে নিয়ে কিন্তু এটাকে এক সাইডে রেখে দেবো। এবার এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু তুমি লঙ্কা নিও। এই দেখো শাকগুলোকে একটা বড় জায়গার মধ্যে রেখে দিলাম, যাতে এগুলোর মধ্যে মিক্স করতে আমার সুবিধা হয়। ছোলার ডালটাকে ভালো করে বেটে নিয়েছি। খুব বেশি মিহি না হলেও অসুবিধা নেই, ১-২টো গোটা থাকলে মুখে পড়বে, ভালো লাগবে কিন্তু খেতে। এই দেখো ভালো মতো করে বাটা হয়ে গেছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটুখানি খাবার সোডা দেবো। এরপর কোঁচানো লঙ্কাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যতটা ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা অবশ্যই দিও। সমস্তটাকে দেখো ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এই সময় কিন্তু কোনো রকম জল বা কিচ্ছু দেবে না, শুধু জাস্ট এর সাথে ভালো করে মিক্স করো, যতটা মিক্স করা যায় সেই অনুযায়ী কিন্তু মিক্স করতে হবে। এর মধ্যে নুন দিয়েছি, তো শাক থেকে একটু হলেও জল ছাড়বে, সেই কারণে কিন্তু জল একদমই দেবে না, বারবার বলছি। এবার এর মধ্যে একটুখানি চাল গুঁড়ি দেবো আর দিয়ে দিচ্ছি বেসন। চাল গুঁড়ি দিলে কি হবে, খেতে খুব ভালো লাগবে, মুচমুচে হবে। এখানে আমি বেসনও কিন্তু একদম অল্প পরিমাণে দিয়েছি। যতটা বেসন দিলে জিনিসটা বেশ মাখা মাখা হবে আর জল দিতে লাগবে না, সেই অনুযায়ী কিন্তু এখানে বেসন দেওয়া হয়েছে। এই দেখো ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। জিনিসটা বেশ একদম ভালো মতো মাখা মাখা হয়ে গেছে। এবার এগুলোকে দেখো বল বানিয়ে নেব। বানিয়ে নিয়ে কিন্তু আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। অবশ্যই যেন তেলটা গরম হয়ে যায়, তখনই কিন্তু আমি ছাড়ছি। প্রথমে কিন্তু ফ্লেমটা হাই রাখবে, তারপর কিছুক্ষণ পর ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে। এই দেখো হিংচে শাক জানো তো একটা এমন শাক যার গুণাগুণ বলতে গেলে না শেষ হবে না। আর যাদের জ্বর হয়েছে কিংবা মুখটার টেস্ট খারাপ হয়ে গেছে জ্বরের কারণে, তারা কিন্তু অতি অবশ্যই হিংচে শাকের বড়া খাও, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। আর যাদের ব্লাড প্রবলেম আছে, মানে যেরকম রক্ত পরিষ্কার করা বা রক্ত কম, তারা কিন্তু অবশ্যই হিংচে শাকের বড়া খাও, এতে কিন্তু খুব ভালো উপকার পাবে। যাদের হজমের সমস্যা আছে তারাও কিন্তু হিংচে শাক খেতে পারো। এই শাককে শুধু বড়া হিসাবেই খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তুমি যদি অন্য কোনো প্রসেস জানো, সেই প্রসেসেও কিন্তু এই শাককে রান্না করে খেতে পারো। সত্যি এই শাকটা কিন্তু ভীষণই উপকারী, ইভেন আয়ুর্বেদেও এই শাকের কিন্তু উল্লেখ আছে। যাই হোক দেখো গল্প করতে করতে ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এপিট ওপিট একদম ভালো করে ভেজে নেবে মুচমুচে করে, তাহলেই কিন্তু তোমার হিংচে শাকের বড়া একেবারেই রেডি হয়ে যাবে। আর উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দেবে, এতে কি হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। সমস্তটাকে দেখো ভালো করে বিট নুনের সাথে মিশিয়ে নিতে হবে এরকমভাবে টস করে, তাহলেই তোমার হিংচে শাকের বড়া খাওয়ার জন্য একেবারেই রেডি। আর চাল গুঁড়ি আর ডাল বাটার জন্য দেখো খুব সুন্দর মুচমুচে হয়েছিল। তোমাকে তো সাউন্ড আগেও শুনিয়েছি, তো এখন একবার সাউন্ডটা শুনেই নাও। এনজয় হিংচে শাকের বড়া। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।